আবার মুরব্বী হিসেবে এখন দুনিয়ার কুখ্যাত সুদখোরকে আনার চেষ্টা চলতেছে বাংলাদেশে। তাতে জানেনই আপনারা কার কথা বুঝাইলাম। উনি আবার নোবেলের গোড়ার ডিম পাইছে একটা। একটি রাষ্ট্রে কোনো দিক দিয়ে ঠান্ডা নিরাপদ নয়। তাহলে কেন আমরা বাঙালি মুনাফেক নেতাদের পিছনে দৌড়াই, যারা আমাদেরকে খাদ্য নিরাপত্তা দিতে পারে না, যারা আমাদেরকে স্বাস্থ্য নিরাপত্তা দিতে পারে না, যারা আমাদেরকে চিকিৎসা সেবা দিতে পারে না, যারা আমাদেরকে বাসস্থান নিরাপদ করে দিতে পারে না, আমরা তাদের পিছনে দৌড়াচ্ছি। আবার মুরব্বী হিসেবে এখন দুনিয়ার কুখ্যাত সুদখোরকে আনার চেষ্টা চলতেছে বাংলাদেশে। তাতে জানেনই আপনারা কার কথা বুঝাইলাম। উনি আবার নোবেলের গোড়ার ডিম পাইছে একটা। কত বুজুর্গটা আনতেছে, খুব বুজুর্গ মানুষ নাকি কথা বলে। দেশে আর ভালো মানুষ নাই, জ্ঞানী মানুষ নাই, নেককার মানুষ নাই। এই নাস্তিকগুলো ইসলামপন্থী আলেম ওলামাকে তো মানুষই মনে করে না। আসল মানুষগুলোকে মানুষ মনে করে না, অমানুষ জন্তুগুলোকে তারা মানুষ মনে করে। ইসলামপন্থীদেরকে মানুষ মনে করে না, ঠিক কিনা? অমানুষগুলোরে মানুষ মনে করে। এই জন্য দেশের এই ক্রান্তিকালে আর ভালো মানুষ খুঁজে পাইল না, আমেরিকার থেকে সুদখোর আনতেছে। কথা বলে না তো জনগণের কপাল ফিরবে কেমন করে? সম্ভব তো না। আমি আমার বক্তব্যের ফাঁকে সূক্ষ্মভাবে যে মেসেজটা দিচ্ছি, আর এই মুনাফিকদের পিছনে ঘুরলে দেশের কল্যাণ হবে না, রাষ্ট্র নিরাপদ হবে না, জাতি নিরাপদ হবে না। ইমানদার আল্লাহওয়ালাদেরকে সামনে বাড়াতে হবে, কোরআনের হুকুমতকে বাংলাদেশে কায়েম করতে হবে, তাহলেই মানুষ নিরাপদ হবে। খাদ্য নিরাপত্তা পাবে, স্বাস্থ্য নিরাপত্তা পাবে, সব নিরাপত্তা পাবে। দেখেন না আফগানিস্তানে ইসলামী হুকুমত কায়েমের পর চেহারা বদলে গেছে। আফগানিস্তানে দুর্নীতি জাদুঘরে গেছে, আর আমাদের দেশে দুর্নীতি আমাদের রগ রেশা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। মানুষ হয়ে মানুষের গোলামি করলে আর আল্লাহর বিধানকে বাদ দিয়া মানবিক তন্ত্রমন্ত্রকে পূজা অর্চনা করলে কোনোদিন সুখ শান্তি আমাদের আসতে পারে না।